নমস্কার, কেমন আছেন সবাই? আমার এই ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। এই যে আমি নীলাচল পাহাড়ের দিকে যাচ্ছি, খুব সুন্দর। তাই আমি যাচ্ছি কামাখ্যা মাকে দর্শন করতে। জানি না আমি মায়ের দর্শন পাবো কি না, পাওয়ার জন্য তো যাচ্ছি। এই যে নীলাচল পাহাড়ের উপর দিকে যাচ্ছি, পৌঁছে গেলাম। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। প্রসাদ নিয়ে নিয়েছি, এখন ফুল নেব। ফুলটা নেওয়া হয়নি। এই যে ফুলের দোকান, খুব সুন্দর না? এই যে সারি সারি করে রাখা ফুলগুলো, কত ধরনের ফুল এখানে। আর এই যে আমার বর পদ্ম ফুল নিচ্ছে, ও দেখছে কোনটা ভালো হবে। তো ফুল নেওয়া শেষ, তো আমরা আবারও উঠে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। অনেক উপরে, কিন্তু বোঝা যায় না সিঁড়িগুলো তাকায়। এই যে আমার বর, আমার ছেলে, আমার বোন, আর মেন গেট দিয়ে ঢুকছি। এই যে মায়ের পুরো মন্দিরটা, যেখানে মা মেন যে মাকে যে মেন জায়গাতে রাখা হয়েছে, সেই জায়গাটা। এই যে আমরা এখন ঢুকবো, দাঁড়িয়ে আছি। এখানে খুব ভিড় ছিল, তাই আমরা সবাই মিলে ঢুকে যাচ্ছি। খুব ভিড়, মানে খুবই ভিড়, অন্ধকার, ধাক্কা ধাক্কি করে ঢুকছি। আর জানেন তো, এখানে বলছে নাকি যে আর ভিডিও করা যাবে না। মার যেখানে মেন দর্শন আমি সবাইকে করাতে পারবো না, তাই আমাদের পূজা দেওয়াটা হয়ে গিয়েছে। এখানে অন্য একটা জায়গা, এখানে ছোটো একটি পুকুরি আছে, আর এখানে 2-3 জন ঠাকুর রাখা। তাই আমি ওইখানে পুজো দিয়ে দিচ্ছি। এখন পণ্ডিতজি না খুব সুন্দর করে মন্ত্র বলছিল, খুব পরিষ্কারভাবে। আর অতটা ভিড়ও ছিল না, বোঝা যাচ্ছিলো। আমিও মন্ত্র পড়ছিলাম সঙ্গে সঙ্গে। অনেকজনই দেখেন পূজা দিচ্ছে এখানে, আমিও দিলাম। আমার খুব ভালো লেগেছে, আমারও পূজা এখানে সম্পূর্ণ হয়েছে। আর এই যে এখানে সিক্কা লাগানো, সবাই সিক্কা লাগায়, আমিও লাগিয়েছি। একটু ঘোরাঘুরি করে নিলাম সবাই। আর এখন সামনে যাবো, একটা হোটেল আছে, তাই আমরা উপোস ভাঙিয়ে নেব। কাল একাদশী ছিল, কালকেরও উপোস ছিলাম আমি আমার মা, তাই আমরা উপোসটা ভাঙিয়ে নিলাম।